নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে এই সকালের ভিডিওর বিষয়বস্তু থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন, সুতরাং সেটার বিষয়টা আমি আর পুনরাবৃত্তি করে সময় নষ্ট করছি না। আপনাদের কাছে শুধু অনুরোধ যে ভিডিওটা অল্প সময়ের ভিডিও, একটু পুরোটা দেখে আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, যেটা থেকে আমি প্রতিদিন আপনাদের কাছ থেকে শিখি, গুরুত্ব দিই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এই ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছয়। আর 3 এবং শেষ অনুরোধ আজকের এই ভিডিওর আগে, সেটা হলো প্রতিদিনের মতন বলি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম চ্যানেলটা দেখছেন, তারা যেন অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আমি সকালে একটা করে ভিডিও করি, আজকেও সেই ভিডিওটা নিয়ে এলাম, কিন্তু আজকে আপনাদের বলে রাখি, আজকে সন্ধ্যে 6টার সময় আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আনবো। সেটা হচ্ছে বাম, কংগ্রেস, আইএসএফ জোটের প্রকৃত অবস্থাটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, কি আলোচনা হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটে গত শনিবার নওশাদ সিদ্দিকীর সঙ্গে সিপিআইএম নেতৃত্বের, কোন জায়গায় এখন সেটা দাঁড়িয়ে আছে। আমি একদম হাড়ির খবর আপনাদের কাছে হাজির করব সন্ধ্যে 6টায়, সেটা একটু দেখতে ভুলবেন না। তবে আজকে যে বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে এলাম, সেটা হচ্ছে মেনস্ট্রিম মিডিয়া বর্তমানে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা বাইনারি মানুষের কাছে হাজির করছে। সেই বাইনারিটা কেন করছে সেটা নিয়ে আমি একদিন একটা ভিডিও করব, বিস্তর কারণ আছে। এই যে বামপন্থীদের এত বড় একটা বাংলা বাঁচাও যাত্রা হলো, হাজার হাজার মানুষের সমাগম ঘটলো, কত সুশৃঙ্খল বিষয়টা হলো, মানুষ তার মতামত প্রদান করলো, যেগুলো নিয়ে সিপিআইএম আগামীতে নির্বাচনী ইস্তাহার বানাবে মানুষের দাবিগুলোকে। এবং কামারহাটিতে যখন শেষ হলো, কুচবিহারের শুরুর সময় থেকে কামারহাটিতে যখন শেষ হলো, যে জনসমুদ্র দেখা গিয়েছিল, মিডিয়ার কাছে কিন্তু সেভাবে গুরুত্ব পায়নি, যার ফলে সাধারণ মানুষ পায়নি। কিন্তু এই বাইনারির মধ্যেও ধারাবাহিকভাবে বামপন্থীরা আপনার সমবায়গুলোর নির্বাচনে জিতে আসছে, বিভিন্ন কর্মচারী ইউনিয়নগুলোর নির্বাচনে জিতছে। বিশেষ করে প্রান্তিক মানুষ যেখানে ভোটটা দেন, সাধারণ মানুষের ইনভলভমেন্ট থাকে, সেটা হচ্ছে সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন, যেখানে একদম প্রান্তিক স্তরের কৃষক সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে, তারাই ভোট দেন, তারাই বোর্ড নির্বাচন করেন। আজকে সেই এসকেওএসগুলো অর্থাৎ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনগুলোতে একের পর এক বামপন্থীরা জয়ী হয়েছেন, কোনোটা মিডিয়া সেভাবে হাইলাইট করেন। এমনকি আপনাদের বলি, গত রবিবার এবং শনিবার দুটো সমবায়ের নির্বাচন হয়েছে। এই দুটো সমবায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কেন গুরুত্বপূর্ণ আমি সমবায়গুলোর কথা বললেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, পূর্ব মেদিনীপুর, তার উপরে কাঁথি, একদম অধিকারীদের গড় বলতেই ওটা চিহ্নিত। আমি অধিকারীদের রাজনীতির সঙ্গে একমত কি নামত সেটা অন্য প্রশ্ন, কিন্তু অধিকারীদের গড় ওটা, এটা কিন্তু মহানিন্দুকেও বলবে। তো সেই কাঁথিতে কুসুমপুর কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন, বিরাট বড় কোঅপারেটিভ, 9খানা আসন। এই 9টা আসনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যারা এতদিন ধরে ওই সমবায়টাকে ডমিনেট করেছে, সেই বিজেপি এই 9টা আসনের মধ্যে ভাবুন, কাঁথিতে একটা আসনেও প্রার্থী দিতে পারেনি। তো 5টা আসনে সিপিআইএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সেই 5টা আসনে বিজেপি তো পারেনি, তৃণমূলও পারেনি। আর 4টে আসনে নির্বাচন ছিল গতকাল, যে নির্বাচনে তৃণমূলের সঙ্গে সরাসরি সিপিআইএমের প্রতিদ্বন্দ্বিতা হয় এবং ওই 4টি আসনেই সিপিআইএম প্রার্থীরা ব্যাপক মার্জিনে জয়লাভ করে। 1 এবং 2 নম্বর যে জয়ের খবরটা দিয়ে আমার ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে নদিয়া। এই নদিয়াতে কালীগঞ্জ, বৈরামপুর, খর্দ, পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতি, নামটা আরও একবার বলছি, কালীগঞ্জ, বৈরামপুর, খর্দ, পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতি। বিরাট বড় পঞ্চায়েত এটা, এই বিরাট বড় সমবায়, এখানেও 9টা সিট। এই 9টা সিটের মধ্যে সরাসরি তৃণমূলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং 9টা সিটের 9টাতেই সিপিআইএম প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপি তো মানে যা রেজাল্ট করেছে সে আর বলে লাভ নেই। এই জায়গাটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে কিন্তু গত বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করেছিলেন এবং এই বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন তমান্না, একটি ফুলের মতো শিশু, যাকে তৃণমূলের গুন্ডা বাহিনীর বোমায় নিহত হতে হয়েছিল, শুধুমাত্র একটাই অপরাধ ছিল শিশুটার, যে তার বাবা মা সিপিআইএম করতো, লাল ঝান্ডা বইত। আজকে সেখানে কিন্তু বোম মেরে যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা, মানে খতম করার রাজনীতি শুরু করেছিল তৃণমূল, তার জবাব কালকে বোমের বিরুদ্ধে ব্যালটে দিল। তাহলে এই দুটো জয়ের খবর আমি দিলাম, যেটা বর্তমান সময় অত্যন্ত প্রাসঙ্গিক। আমি বলছি না যে এর দ্বারা এটা প্রমাণ হবে যে 26 সালে বামপন্থীরা নিরঙ্কুশভাবে ক্ষমতায় চলে আসবে, না, এটা হবে না। কিন্তু বামপন্থীরা ওই শূন্য বলে আর কটাক্ষ শুনতে হবে না, কারণ বামপন্থীদের অগ্রগতি হচ্ছে। দম বন্ধ করে সিদ্ধারা টান রেখে লড়াইটা জারি থাক। আগামী দিন মানুষ কিন্তু তার সঠিক দায়িত্বটা পালন করবেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। আজকে এটুকুই, আবার দেখা হবে সন্ধে 6টার এপিসোডে। দেখতে ভুল করবেন না। নমস্কার।